এই নিমকিটা যদি একবার আপনি বাসায় তৈরি করা শিখে যান, ভবিষ্যতে কিন্তু আর দোকান থেকে নিমকি কিনে খেতে হবে না। বাসায় যদি আটা অথবা ময়দা থাকে তাহলেই কিন্তু এই নিমকিটা বানিয়ে নেওয়া যায় এবং মাসের পর মাস সংরক্ষণ করে খাওয়া যায়। নিমকিটা আমি একদিন বেশি পরিমাণে বানিয়ে রেখে দেই, মাসের পর মাস কিন্তু খাওয়া যায়। তো আজকের রেসিপিটা একদম সহজে ডিটেলসে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে আসি। নিমকিটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিব 2 কাপ প্যাকেটের আটা। এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা নিলেই হবে, তবে আটা দিয়ে বানালে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। 2 কাপ আটার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল, সাথে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়েছি, চিনিটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি এখানে 1 চিমটি থেকে একটু বেশি পরিমাণে কালো জিরা দিয়েছি। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরকম হবে প্রত্যেকটা আটা ভিজা ভিজা, মানে দলা দলা হবে, তখন কিন্তু অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো বানাতে হবে। শুকনো উপকরণগুলো যখন মাখাবেন ঠিক এরকম যখন দলা দলা হবে তখন বুঝতে হবে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি এবং ফুলকো হবে। নিমকি বানানোর জন্য যে ডোটা বানাবেন নর্মাল রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত রাখবেন, কারণ এটা রেস্টে রাখার পর আর একটু নরম বা সফট হয়ে আসবে। নিমকি বানানোর জন্য যে রুটিটা বানাবো ওইটার মধ্যে কোনো রকম ময়দা অ্যাড করব না, এমনিতেই এই রুটিটা বেলতে হবে, যার জন্য একটু ডোটা শক্ত করে বানাতে হবে। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর দেখেন অনেকটাই সফট এবং নরম হয়ে আসছে। এখন এটা থেকে লেচি কেটে নিব। রুটিগুলা বানাবো, তারপর নিমকির আকারে শেপ দিব। তার জন্য যে যত বড় পারেন রুটি বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। নিমকি বানানোর রেসিপিটা আমি একদম ডিটেলসে শেয়ার করতেছি। যদি রেসিপিটা ফলো করে বাসায় নিমকি তৈরি করেন একদম পারফেক্ট হবে, দোকানের মতো হবে নিমকিগুলো। খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না এগুলো নিজে বানাইছেন নাকি দোকান থেকে কেনা। এখন সবগুলোকে আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব, আর একটা নিয়েছি ওটা দিয়ে রুটিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আগেই বলে দিয়েছি এই রুটিটা বেলতে কোনো রকম ময়দা ইউজ করা যাবে না, প্রয়োজনে অল্প একটু তেল দিতে পারেন, তবে কোনো রকম ময়দা বা আটা দেওয়া যাবে না। রুটিটাকে কিন্তু আমি বেলে নিয়েছি, একটু টেনে টেনে বেলে নিতে হবে, যেহেতু ময়দা অথবা আটা দেই নাই তার জন্য এটা একটু টেনে টেনে বেলে নিয়েছি। আর দেখেন রুটির পুরুত্বটা কেমন হবে এটাও আমি দেখিয়ে দিছি। এখন একটা নাইফ দিয়ে ঠিক এরকম চিকন করে কিন্তু সবগুলা সমান করে কেটে নিচ্ছি। আপনারা এটা একটু দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর মতো কোনো কিছু নাই। পুরোটা কাটা হয়ে গেলে এখন আড়াআড়িভাবে ঠিক নিমকিটা যতটুকু থাকে ঠিক এভাবে কিন্তু কেটে নিব। আপনারা চাইলে আরও লম্বাও করতে পারেন, তবে আমি একটু ছোটো ছোটো করে তৈরি করেছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর নিমকিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো নিমকিগুলো তৈরি হয়ে গেছে, একটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখেন ঠিক একদম দোকানের নিমকিগুলো যেরকম হয় এরকম হয়েছে। এখন এগুলাকে তেলের মধ্যে ভেজে নেব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল কিন্তু গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে আমি নিমকিগুলো দিয়েছি। নিমকিগুলো এখন একসাথে লেগে আছে দেখা যাচ্ছে, তবে তেলে দেওয়ার সাথে সাথে এগুলো আলাদা হয়ে যাবে। নিমকিগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে, মানে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে নিমকিগুলো কিন্তু প্রায় হয়ে আসছে। এখন তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা কালার আসছে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আর একটু গাঢ় হবে কালারটা। তো সেম ভাবে বাকি যেগুলো আছে সবগুলোকে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আমার আজকের রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এই নিমকিগুলোকে কিন্তু আমি একটা বেম্বু স্টিক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা নিমকি আলাদা হয়ে যাচ্ছে, একসাথে লেগে যাচ্ছে না। নিমকিগুলা বানানোর সাথে সাথেই কিন্তু এগুলা ভেজে নিতে হবে, একসাথে জমিয়ে রেখে তারপর ভাজলে কিন্তু একটা আরেকটার সাথে খুব ভালোভাবে লেগে যাবে। আর যদি আপনি তেলের মধ্যে নিমকিগুলা দেন আলাদা হবে না, একসাথেই লেগে থাকবে। আর কথা বলতে বলতে সবগুলা নিমকি হয়ে গেছে, আর আমি কিন্তু অনেকগুলা নিমকি বানিয়ে নিয়েছি। তো নিমকিগুলা দেখেই বুঝতে পারছেন অনেক বেশি ক্রিস্পি এবং ফুলকো হয়েছে। একটা একটু ভেঙে দেখাচ্ছি, আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এত পরিমাণে ক্রিস্পি আর একদম ফুলকো হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এই নিমকিগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, প্রায় মাস জুড়ে খেতে পারবেন। আর আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।